বলেন আমল শব্দের অর্থ কি? আপনি ব্যবসা করেন, এটা একটা কি? কথা বলেন না। আপনি ব্যবসা করেন, এটা একটা কি? আপনি কোথাও যাচ্ছেন, এই যাওয়াটা এটা একটা কি? যাওয়াটা একটা। আপনি খাচ্ছেন, খাওয়াটা একটা। আপনি ধরছেন, ধরাটা একটা। আল্লাহ নবী এটা বলেন না যার নামাজ সুন্দর। আল্লাহ নবী এটা বলেন না যার রোজা সুন্দর। আল্লাহ নবী এটা বলেন না যার হজ সুন্দর। আল্লাহ নবী বলেছেন যার কাজগুলা সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। যার কি সুন্দর? নবী কি এটা বলছেন নামাজ সুন্দর, রোজা সুন্দর, হজ সুন্দর, টুপি দেওয়া সুন্দর, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্দর? না, নবী বলছেন যার কাজগুলা সুন্দর। এবার এই কাজগুলোর মধ্যে তার নামাজ আছে, তার রোজা আছে, তার হজ আছে, তার যাকাত আছে, তার কোরবানি আছে, তার ব্যবসা আছে, তার ধরা আছে, তার খাওয়া আছে, তার চলন আছে, তার বলন আছে, তার উঠা আছে, তার বসা আছে। যাই করবে সব কিছু তার আমল, সবকিছু তার কি আমল। এই আমলগুলা যদি সুন্দর হয়, বলেন আমলগুলা যদি কি হয়? সুন্দর হয়। আর তার হায়াতটা যদি লম্বা হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। লোকটা আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করলেন যে ফাআইয়ুন নাস শাররুন, হে নবী সর্বোত্তম মানুষটাকে আমরা চিনতে পারলাম, জানতে পারলাম, তাহলে সর্বনিকৃষ্ট লোককে? সর্বোত্তম মানুষ হলো যার হায়াত লম্বা, কাজ সুন্দর। বলেন যার হায়াত লম্বা, কাজ সুন্দর। তাহলে সর্বনিকৃষ্টকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার হায়াত লম্বা কিন্তু কাজগুলা খারাপ। হায়াত লম্বা, বলেন না, বলেন না, বলেন না, হায়াত লম্বা, কাজগুলা খারাপ। এবার আসেন আমার আমলের অর্থ দেখেন। আপনার নামাজ সুন্দর কিন্তু আপনার লেনদেন খারাপ। আছেন না? টাকা হাওলাত নিচ্ছে গত বছর, 3 বছর শেষ, এখনো টাকার। হ্যাঁ বলেন না, বলেন না, বলেন না। নিত্য প্রত্যেক দিন এই দোকান থেকে এই দোকান থেকে সবসময় বাজার করে আর কি। চাল ডাইল আলু যা আছে সব এই দোকান থেকে নিচ্ছে। একটু 10,000 পার হয়ে গেছে আর কি। এখন আর এই দোকানের সামনে দিও নাই না, তারা নাই। আসেননি আপনারা? এখন আর এই দোকানের সামনে দিও ওই সাইডে দিয়ে হাঁটে। কিভাবে হাঁটে? আচ্ছা আপনারা বলেন তার আমল কি সুন্দর না খারাপ? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন। তার পাঞ্জাবি সুন্দর, তার টুপি সুন্দর, তার দাড়ি সুন্দর, তার কথাও অনেক সময় সুন্দর, কিন্তু তার এই কাজটা সুন্দর নয়। আল্লাহ নবী বলেছেন নিকৃষ্ট মানুষটা হচ্ছে ওই লোকটা। নিকৃষ্ট লোক ওই লোক যেই লোক হায়াত লম্বা পেয়েছে, 40, 50, 60, 70, 80, 90 বছর হায়াত পেয়েছে, কিন্তু তার আমলগুলা সুন্দর নয়। এই লোকটা হচ্ছে সর্বনিকৃষ্ট। আমি বলি নাই, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আপনাদেরকে না বললেই নয়। হযরত উবাইদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 2 বন্ধু, একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন 2 জন লোক, বলেন কয়জন লোক? সমবয়সী, একসাথে তাদের চলন বলন উঠা বসা, নবীর সাহাবী তারা। একজন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ বলতে সাধারণ মৃত্যু হয় নাই, তার মৃত্যুটা হচ্ছে শাহাদাতের মৃত্যু। জিহাদের ময়দানে গিয়ে সে শহীদ হয়েছে। যে লোকটা শহীদ হয়েছে তার 1 সপ্তাহ পরে, বলেন কয় সপ্তাহ পরে? তার 1 সপ্তাহ পরে তার দ্বিতীয় বন্ধু ইন্তেকাল করেছে। স্বাভাবিকভাবে সে জিহাদের ময়দানে শহীদ হয় নাই, স্বাভাবিকভাবে সে মৃত্যুবরণ করেছে। তারা 2 জনের বন্ধু ছিল। দ্বিতীয় বন্ধুর জানাজার নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, তাদের সম্পর্কে তোমরা কি জানো, কি বলো? তখন রাসূল সাহাবায়ে কেরাম বললেন যে দাওয়ানা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আইয়া গাফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুক, ওয়ারহামুহু, আল্লাহ তার প্রতি দয়া করুক, ওয়ালাহাকুহু বিসাহিবিহি, এবং আল্লাহ তাকে তার ওই সঙ্গীর সাথে অ্যাডজাস্ট বা মিলন করাইয়া দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বন্ধু আগে শহীদ হয়ে গেছে, সে পরে মারা গেছে। তাদের কবরের জগতে যাতে তাদের 2 বন্ধু দুনিয়াতে যেরকম মহব্বত ছিল, সম্পর্ক ছিল, কবরের জগতে যাতে তাদের 2 জন আল্লাহ কি করে সাক্ষাৎ করে, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ফাআইনা সালাতাহু, কোথায় তার নামাজ আর কোথায় এর নামাজ? বুঝেন না কথা? যে শহীদ হয়েছে কোথায় তার নামাজ, আর যে এখন মৃত্যুবরণ করছে কোথায় এর নামাজ? অন্য হাদিসে অন্য রাওয়াতে এসেছে কোথায় তার রোজা, কোথায় এর রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদে, এদের দুইজনের আমলের মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু পার্থক্য রয়েছে, দুইজনের আমলের মধ্যে এতটুকু পার্থক্য রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাতে চাইলেন যে আগের লোকটা যদিও শহীদ হয়েছে, আগের বন্ধু যদিও কি হয়েছে, তো শহীদ হওয়ার পরে তো সে আর কোনো নেকামল করার সুযোগ পায় নাই। বলেন না পাইছে? তার নেকামলের দরজা বন্ধ, স্টপ। আর এই লোকটা আরো কয়দিন হায়াত বেশি পেয়েছে? 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে সে নামাজ আদায় করেছে, 1 সপ্তাহের ভিতরে সে রোজা রেখেছে, 1 সপ্তাহের ভিতরে সে আরো নেকামল করেছে। তার এই নেকামলের কারণে তার থেকে আর তার নেকামলের মধ্যে আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব রয়েছে, এতটুকু দূরত্ব দুজনের নেকামলের মধ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো কাজ করতে করতে নেক হায়াত, ভালো কাজের মাধ্যমে নেক হায়াত, এটা আল্লাহর বড় নিয়ামত। বলেন এটা আল্লাহর বড় কি নিয়ামত। এই কারণে সময়টাকে কাজে লাগাতে হবে ভাই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের কসম করেছেন, শপথ করেছেন। কসম করতে গিয়ে ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর, এই আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম করেছেন। আল্লাহ পাক এভাবে বলেছেন, আপনারা জানেন অনেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন না, একটু মুখ খুলে বলেন। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাটার অর্থের দিকে দেখেন তো, আল্লাহ পাক কি সুন্দর করে বলেন ওয়াল আস, এই ওয়া মানে কসম, শপথ। ওয়াল আস, আসর মানে সময়, সময়ের কসম। কিসের কসম? আচ্ছা, আল্লাহ কি সাধারণ কোনো বিষয় নিয়ে কসম করে? আল্লাহ সম্মানিত। বলেন আল্লাহ কি? তিনি যেটা নিয়ে কসম করেন সেটাও কি? যেমন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ এই শহরের শপথ করে, এই শহর মানে মক্কা শহর,